আমরা আবার বলছি যে এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারীর এই যে কথাগুলো বলছেন, তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন। এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে? বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তৃণমূল কি করবে? চম্পাহাটিতে যে ধরেছে ভুয়ো ভোটার, সেটা তো তৃণমূলের প্রশাসনই ধরেছে, মমতা ব্যানার্জির প্রশাসনই ধরেছে। কেন্দ্রের যে বাহিনীগুলো, এজেন্সিগুলো রয়েছে, তাদের মধ্যে একটা সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশনের বাইরে গিয়ে, ফিজিক্যাল ভেরিফিকেশন না করে অনলাইনে এই ভুতুড়ে ভোটার তোলা হচ্ছে। এটা মহারাষ্ট্রে বিজেপি করেছে, এটা দিল্লিতে বিজেপি করেছে, সেটা বাংলায় করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ করছি, আর সেটা ধরা পড়ে যাচ্ছে বলেই এই ধরনের রাজনৈতিক কুৎসাগুলো তারা করছে। আর এই ভুতুড়ে ভোটার নিয়ে যখন একের পর এক অভিযোগ সামনে আসছে, তখন ফের এনআরসির দাবিতে সরব হলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন কিভাবে এবিটি জঙ্গি 7 গাড়ির নাম উঠল ভোটার লিস্টে। এনআরসির দাবিতে সরব হওয়া উচিত সব রাজনৈতিক দলের। বিজেপি শাসিত রাজ্যে কাজ শুরু হয়েছে, তাহলে বাংলায় নয় কেন? এই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। আসুন না সবাই মিলে বসে, উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? হি ইজ আনসারুল বাংলাস এক্সট্রিমিস্ট। হি অ্যারেস্টেড ফ্রম হরিহরপাড়া, মুর্শিদাবাদ, arrested by the STF Assam, not Bengal police. He casted his vote twice. বাংলাদেশের নাগরিক জঙ্গি, সে দুবার ভোট দেয় কি করে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। অর্থাৎ এনআরসির দাবিতে যখন সরব হচ্ছেন শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষ বলছেন বিজেপি এভাবেই ধর্মীয় ভেদাভেদের চেষ্টা করছে। কি বলছেন এই নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী? শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়া ভোটার আছে। আমার কাছে দেখুন, সরকারিভাবে অনেকে অনেক কথা তো বলে, আমাদের নানা রকমের সোর্স থাকে, তাতে আমার কাছে খুব বিশ্বস্ত সূত্রে একজন কেউ বলেছে যে পশ্চিমবঙ্গে 35 থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে, মানে তৃণমূলের দখলে আছে। 35 to 40 lakhs ভোট। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ওঠানো কতটা সহজ সরল ব্যাপার।